বৈচিত্র্য ছাড়া যেমন জীবন হয়ে যায় একঘেয়ে, ঠিক তেমনি বিভিন্ন ধরনের ভ্রমণের বৈচিত্র্য ভ্রমণের ইচ্ছাকে মনের মধ্যে আরও বেশি করে জাগিয়ে তোলে। কিন্তু তবুও ব্যক্তিগত পছন্দ অপছন্দ বলে একটা কথা তো অবশ্যই আছে। তাই পাহাড়, নদী, জঙ্গল, সমুদ্র, প্রকৃতির বিভিন্ন রূপের মধ্যে এক একজনের কাছে বিশেষভাবে এক একটি রূপ বেশি পছন্দ। এই যেমন আমরা দুজন অন্যান্য সব জায়গার থেকে পাহাড়কে যেন একটু বেশিই ভালোবাসি। আমাদের অনেকেই কমেন্টে লেখেন যে দাদা আপনি এই নিউ জলপাইগুড়িতে বা এই পাহাড়ে কোথাও একটা বাড়ি নিয়ে নিন। কথাটা কিন্তু খুব একটা ভুল বলেন না। আসলে কি জানেন তো, যে পাহাড়ে আমরা বারবার আসি অনেকটা রিফ্রেশ হতে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু পাহাড়ে আসলে যেন মনের একটা আলাদা আনন্দ হয়। তাই ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ঘুরে বেড়ালেও একটু সুযোগ পেলেই ঘুরে যাই পাহাড়ের কোলে। সেই সারাদিন ধরে পাখির ডাক, মেঘের ভেসে চলা, সারাদিন ধরে পাহাড়ের রঙের পরিবর্তন শুধু যে চোখের আরাম তাই নয়, এ যেন এক মনের শান্তি। তবে আপনারা পাহাড়ের অব্বিট জায়গাগুলিতে আসার সময় একটি বিষয় খেয়াল রাখবেন যে এই জায়গাগুলি যেন দার্জিলিং এবং কালিম্পং জেলার মধ্যে যে কোনো একটি জেলাতে সীমাবদ্ধ থাকে। তাহলে আপনাদের পক্ষে ঘুরতে এবং গাড়ি ভাড়াতে অনেক সুবিধা হবে। যাই হোক, শুরুতে এইটুকু কথা বলে নিয়ে এবার তাহলে চলুন শুরু করি আজকের বেড়ানো। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে দার্জিলিংয়ে গিয়ে কাছাকাছি কোন কোন জায়গায় যাব, তা সেই জায়গার সন্ধান দিয়ে আমাদের আজকের এই যাত্রা। আজকে 8ই ডিসেম্বর 2024, আর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা শুরু করতে চলেছি আমাদের একটা নতুন পাহাড়ি সিরিজ। আমাদের এই সিরিজে 3টি জায়গা থাকবে এবং 3টি দার্জিলিং ডিস্ট্রিক্টে। নিউ জলপাইগুড়ি স্টেশন তো এখন নতুন করে তৈরি হচ্ছে, আর একেবারে রাজকীয় কর্মকাণ্ড চলছে। স্টেশনের সামনে পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে, এবং আমি আগেও দেখিয়েছি অনেক ভিডিওতে যে এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আপনাদের বেশ কিছুটা সামনে হেঁটে আসতে হবে। হেঁটে এসে তারপরে পার্কিং প্লেস আলাদা করা হয়েছে, সেইখানে আপনার গাড়ি পার্ক করা থাকবে, বা আপনি এখান থেকেই গাড়ি পছন্দ করে আপনি যেদিকে যাবেন সেদিকে যেতে পারবেন। এখন গাড়িতে লাগেজ টাগেজ সব তোলা হচ্ছে, এখন আমরা রওনা দেবো। এখনও কিন্তু এখানে গাড়ির এন্ট্রি করতে হয়, সেটা হচ্ছে আপনার প্রাইভেট গাড়ির জন্য কোনো এন্ট্রি করতে হয় না, কিন্তু যেগুলো আর কি ট্যাক্সি সার্ভিস আর কি, সেইগুলোকে এন্ট্রি করতে হয়। তাদের এখানে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে এবং ডেস্টিনেশন দিয়ে এন্ট্রি করতে হয়। আর এইখানে আপনার পার্কিংয়ের জন্য নেবে 20 টাকা করে, এই যে কালেকশন করছে। রোহিণী পর্যন্ত এসে পৌঁছালাম। এই রোহিণীতে এক জায়গায় ব্রেকফাস্ট করব, আর এইখানেই বারবার নামি, মানে যতবারই যাই এই জায়গাটাতে ব্রেকফাস্ট করতে নামি। তার কারণ হচ্ছে এখানকার লোকেশন, এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি আগেও দেখিয়েছি এই জায়গাটা, কি দারুণ সুন্দর ভিউ এখান থেকে। আজকে একটু মেঘ রয়েছে, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে, এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে এই জায়গাটা দিয়ে এত সুন্দর মেঘ বয়ে যাচ্ছিল, দারুণ সুন্দর লাগছিল জায়গাটা, অপূর্ব। এই যে আমরা নিয়েছি চিকেন স্যান্ডউইচ, আর এর সাথে চা নেব। ঠিক আছে, ঠিক আছে, आपका ऊपर में भी है टेरेस है, ओके। আচ্ছা, এইখানে আমরা যে চিকেন স্যান্ডউইচ আর চা নিলাম 240 টাকা নিল।
তবে ডিসেম্বরে বোধহয় অনেক দিন পরে আসলাম। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আমরা কিন্তু ডিসেম্বরে খুব একটা আসার সুযোগ পাই না, তো এবার একটা হয়ে গেল সুযোগ পাই না শুধু না, আমিও আসতে চাই না, প্রচন্ড ঠান্ডাটা বেশি পড়ে বলে। তবে এবার অনিন্দকে টেনে টেনে বেশ ঠান্ডার জায়গায় নিয়ে যাব ডিসেম্বর মাসে, যাতে এখান থেকে একটু কাবু কম হয় আর কি। এখান থেকে ট্রেনিং দেওয়া শুরু হচ্ছে। ঠিক আছে, দেখা যাক। আর আমরা এই যে জায়গাটাতে ব্রেকফাস্ট করলাম, এই জায়গাটার নাম হচ্ছে ডোকো। আর এইবারের ট্রিপে আমরা প্রথমে যাচ্ছি বিজনবাড়ি। এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিজনবাড়ির দূরত্ব মোটামুটি 88 কিলোমিটার মতন। সময় লাগে 3.5 ঘন্টা। দুটি পথ দিয়ে যেতে পারেন, একটা হচ্ছে মিরিক হয়ে, আরেকটি হচ্ছে কার্শিয়াং দিয়ে। তো আমরা কার্শিয়াং দিয়েই যাচ্ছি। ঘুম পর্যন্ত যাব, সেখান থেকে আমরা বাঁদিকের রাস্তাটি নেব। বাঁদিকের রাস্তা নিয়ে ঘুম থেকে মোটামুটি 30 কিলোমিটার মতন ডিস্টেন্স পড়ে, তাই তো? 25 থেকে 30 কিলোমিটার মতন ডিস্টেন্স পড়ে। আর ঘুম থেকে তো জানেন দার্জিলিং খুব কাছেই, মাত্র 8 কিলোমিটার। আর আমাদের এই যে রবি ভাইয়া আমাদের নিয়ে যাচ্ছেন সাথে করে। তো এখন আমরা যাচ্ছি, এখন মোটামুটি সময় 11:54, মানে প্রায় 12টা বেজে গেছে। অনেকটাই সময়, এখনও প্রায় অন্তত 2.5 ঘন্টা মতন লাগা উচিত। সাবধানে কিন্তু হাত বাড়িও না। না না, ঠিক আছে। এত চারিদিকে হলুদ ফুল আগে কখনো এতবার উত্তরবঙ্গে এসছে দেখিনি। যেদিকে দেখাচ্ছি হলুদ রং শুধু। কোনো সময় গাঁদা দেখতে পাচ্ছি, আবার কোনো সময় দেখতে পাচ্ছি ওটা মনে হয় সূর্যমুখী, কিন্তু সাইজগুলো ছোট ছোট। আরেক রকমের ফুল দেখলাম হলুদ রঙের, পাতা আর দেখা যাচ্ছে না, কি ফুল আমি নাম জানি না, আমি শুধু ওইগুলোই তুলে যাচ্ছি। পাহাড়ে তো এক এক সময় এক এক রূপ, মোটামুটি সবাই জানে, কিন্তু এই ডিসেম্বর মাসে এই হলুদ ফুল এই প্রথম দেখলাম। এই যে আমরা পৌঁছে গেলাম ঘুম। এই ঘুম থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, আর এই দিকে বাঁ দিকের রাস্তাটা ধরে আমরা এখন যাচ্ছি বিজনবাড়ির দিকে। এই যে ঘুম স্টেশন। আমরা এখন বিজনবাড়ির রাস্তায়, মানে ঘুম থেকে সোজা যে রাস্তাটি লেপচা জগতের দিকে চলে গেল, কিছুটা এগিয়ে গিয়ে বিজনবাড়ির দিকে রাস্তাটি আলাদা হয়ে গেছে। এই রাস্তাটি মোটামুটি কন্ডিশন, দারুণ ভালো রাস্তা তা বলবো না, তবে বিভিন্ন জায়গায় রাস্তা তৈরির কাজ হচ্ছে, বেশ কিছু জায়গায় খানাখন্দ আছে, এবং এই রাস্তার কন্ডিশনের জন্যই সময়টা বেশি লাগে। যদি ওই টাটা সুমো, বোলেরো জাতীয় গাড়ি থাকে, স্করপিও এই জাতীয় গাড়ি যদি থাকে, তাহলে জার্নিটা অনেকটাই আরামদায়ক হবে। তো আমরা তো দুজন মাত্র, আমাদের জন্য অত বড় গাড়ি নেওয়ার কোনো মানে হয় না, সেই কারণে আমরা এই ওয়াগনারেই যাচ্ছি। তার ফলে অতটা আরামদায়ক জার্নি হচ্ছে না। এখন সময় ঘড়িতে এই যে 2:25। এখনো আমরা পৌঁছতে পারিনি, আরও প্রায় অন্তত 15-20 মিনিট লাগবে। আমরা এসে পৌঁছালাম বিজনবাড়ি। ঘড়িতে এখন সময় দেখুন 3:21। আসলে এতক্ষণ লাগার কথা নয়, আমাদের ড্রাইভার সাহেব আবার রাস্তা ভুল করেছিলেন। তো আপনারা যখন এখানে আসবেন, আমি যে ব্রিজটি দেখালাম, যে পুলবাজার ব্রিজ, সেই ব্রিজ পার করে বিজনবাড়ি মার্কেট পর্যন্ত আসবেন, এবং সেইখানে এসে একটি লোহা ব্রিজ রয়েছে। সেই লোহা ব্রিজটিকে ক্রস করে যে রাস্তাটা যেদিক দিয়ে গেছে সেই রকমভাবে যাবেন, গিয়ে কিছুটা এগিয়ে দেখবেন একটা কমপ্লিট ইউ টার্ন রয়েছে। সেইখানটাতে আপনারা ইউ টার্নটা নিয়ে
চলে আসবেন এবং সোজা চলে এসে এখানে এই যে হোমস্টে, এই বেডসাইডা হোমস্টে, এই বেডসাইডা হোমস্টেতে আমরা আজকে থাকব এই বিজনবাড়িতে। এবং বিজনবাড়ি প্রধানত এটা রঙ্গিত নদীর উপত্যকায় একটি খুব সুন্দর জায়গা, কিন্তু এই জায়গাটি কিন্তু নদী উপত্যকায় নয়, এই জায়গাটি একটু আপার পোর্শনে, অর্থাৎ এই জায়গার থেকে পাহাড়ের ভিউ খুব সুন্দর দেখা যায়। এইখানে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা রয়েছে, আর এইখান দিয়ে হোমস্টেতে যাওয়ার পথ। এই রাস্তা পর্যন্ত গাড়ি চলে আসবে, দেখতে পাচ্ছেন যে এই পথ, এইখানে গাড়িও রাখা রয়েছে। ওই দিক দিয়েও একটি সিঁড়ি রয়েছে, আর এইখান দিয়েও একটা সিঁড়ি রয়েছে। না বেশি না, কিন্তু ওই দিকের সিঁড়িটা আর একটু কম আর কি, তবে এদিকের সৌন্দর্যটা ভালো। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর মানে বিভিন্ন রকমের গলিয়েজগুলো রয়েছে, খুব ভালো লাগছে এই জায়গাটা দেখতে, পুরো লাল হয়ে আছে। আর বসারও একটা জায়গা আছে, সন্ধেবেলা এখানে বসে বেশ স্ন্যাক্স, কফি, খুব ভালো। প্রচুর গাছ হোমস্টেটায়, বাহ খুব সুন্দর। এইটা কি আমাদের ঘর? হ্যাঁ, এটা আমাদের ঘর। বাহ, আসো ঘরটা দেখে যাও, দুর্দান্ত ঘরটা, মিষ্টি একটা ছোট্ট ঘর, খুব একটা ছোটও নয় কিন্তু ভীষণ সুন্দর দেখতে। বেশ আয়না টায়না আছে, যেটা আর কি হোমস্টের অভাব হয় সবসময়, আয়না। ও এখান থেকে আবার সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। এই জানলা দিয়েও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বাথরুম বেশ ভালোই পরিষ্কার, এবং এইখানে গিজার, এইদিকে আয়না, বেসিন, এইখানে মিক্সচার রয়েছে, আর তার সাথে হ্যান্ড শাওয়ার, এইখানে জলের বালতি, মগ, ভালোই। লনটা কিন্তু খুব সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর, একদম প্রচুর গাছ, আর যেহেতু কলিয়েজ দেওয়া রয়েছে বিভিন্ন রকমের, এজন্য খুব কালারফুল হয়েছে ব্যাপারটা। আর এর দেখছি ওপরেও একটা থাকার জায়গা আছে, আমরা নিচটায় রয়েছি, ওপরেও রয়েছে একটা থাকার জায়গা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না? না, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, জিজ্ঞেস করলাম আমি। এই পাহাড়ি ভিউই আছে, তবে হোমস্টেটার বাইরে থেকে দেখে যতটা মনে হচ্ছিল ভালো হবে না, কিন্তু ওপরে ওঠার পর কিন্তু ভীষণ সুন্দর, দারুণ, খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে সাজানো। এইখানে বনফায়ার হয়। রাস্তা যখন শেষ হচ্ছিল না, প্রায় 5 ঘন্টা সময় লেগেছে আমাদের আসতে, এত বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল কোথায় যাচ্ছি যেন, কিন্তু এই জায়গাটায় বসার পর সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এত সুন্দর গাছগুলো না, বারবার বলছি আমি, এত কালারফুল গাছগুলো লাগিয়েছে, খুব ভাল লাগছে। वहाँ टेबल पर रख दो। हम ज़्यादा देर नहीं करेंगे, लंच के लिए जाएंगे, ठीक है? अच्छा, ये चा दिए গেল আমাদের। আরে এই যে একে দেখানো হয়নি, এ কিন্তু আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে এসছে, এখন এখানে এসে বসে আছে। হ্যালো। এই হোমস্টেতে কিন্তু আপনাদের 2-1 দিনের জন্য বেশ সুন্দর লাগবে, এত সুন্দর সামনে লন, তার সামনে এরকম কটেজ টাইপ রুম, দুর্দান্ত। এই পাশ থেকে আপনার ঝর্ণার আওয়াজ ভেসে আসছে, তার সাথে পাখির ডাক, সব মিলিয়ে খুব সুন্দর লাগবে কিন্তু হোমস্টে। আমার তো এই লোকেশনটা বেশ ভালো লাগলো, হোমস্টেটা বেশ ভালো লাগলো। তবে এই যে আমরা পাহাড়ের বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরি, কখনো কখনো বিভিন্ন স্পন্সররাও আমাদের কাছে অ্যাপ্রোচ করেন,
তাদের কাজও আমরা করি, কিন্তু আমরা কিন্তু খুব সচেতনভাবে যে কোনো জায়গারই ভালো মন্দ সব কিছু কিন্তু তুলে ধরতে আপনাদের কাছে চেষ্টা করি। এবং যদিও ভালো মন্দ ব্যাপারটা আপেক্ষিক, মানে আমার কাছে যেটা খারাপ লাগলো না বা ভালো লাগলো সেটা হয়তো আপনার কাছে খারাপ বা ভালো নাও লাগতে পারে, তা সেরকম হতেই পারে। আমি কিন্তু আপনাদের সবসময়ই বলবো যে আপনারা একেবারে আমি দেখাচ্ছি মানে এই বেদবাক্য মনে করে সেই জায়গায় যে চলে যাবেন বা সেই জায়গায় যা যা বলেছি একেবারে সব কিছু একেবারে সেই রকমভাবেই অনুসরণ করবেন তা কিন্তু না। আপনারা সেই জায়গার উপরে অন্য কোনো ভিডিও দেখবেন, গুগলে সার্চ করবেন বা সেই জায়গার রিভিউগুলো পড়বেন, রেটিং দেখবেন, এইগুলো দেখেই কিন্তু সেই জায়গাটায় আসবেন কিনা সেটা সিদ্ধান্ত নেবেন। কেননা পয়সা খরচ করে আপনি আসবেন এইটুকু তো অন্তত যাচাই করেই নেবেন। আমি বললাম আর আপনি চলে আসবেন তা তো নিশ্চয়ই হয় না, মানে হওয়া উচিত নয়। তো আমি আমার তরফ থেকে যতটুকু পারি সাধ্য মতন আপনাদের কাছে সেই জায়গাটাকে তুলে ধরতে চেষ্টা করি। আপনারাও কিন্তু জায়গাটাকে একটু সেই জায়গাটার ধারণা নিয়ে আসবেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে এবং সেই জায়গাটাকে খুব সুন্দর আপনারাও উপভোগ করতে পারবেন। আর এই জায়গাটি হলো ডাইনিং। এইখানে ডাইনিংয়ে বসেও খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। বুবু মেয়ের সাথে কথা বলছে, এখানে খুব ভালো টাওয়ার পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ, টাওয়ার পাওয়া যায়, কোনো সমস্যা নেই। এই যে এই খাবারই মনে হয় সবাইকে দেওয়া হয়। এটা হচ্ছে ওই রাই শাক, এইদিকে ডাল, এখানে পাঁপড়, এখানে একটা চচ্চড়ি মতো, আর এখানে হচ্ছে আন্ডা কারি, আর এইদিকে হচ্ছে স্যালাড। বিশেষ কিছুই কিন্তু এক্সট্রা দেওয়া হয়নি, এটাই মনে হয় সবাইকে দেওয়া হয়। সুতরাং আমাদের ব্লগারকে বেশি খাবার দেওয়া হয়, এই মিথটা ভাঙা দরকার। আর এটা কিসের শাক? এটা সর্ষে শাক। আচ্ছা, রাই শাক নয়। যে শাকই হোক, শুরুতে একটু শাক দিয়ে ভাত খেতে কিন্তু মন্দ লাগে না। ডালটা জানি কীরকম লাগছে, মানে মুসুর ডাল নয়, দেখি খেয়ে। ডালটা একটু অন্যরকম টেস্ট। জেনারেলি আমরা যেরকম ডাল খাই সেরকম নয়, মোটামুটি গরম গরম খারাপ লাগছে না খিদের মুখে, তবে আমাদের পরিচিত টেস্টের মধ্যে না। আমি ভেবেছিলাম এটা বোধহয় কালি ডাল হবে, কিন্তু বলছে না, এটা কালিও ডাল না, আবার রাজমার থেকে ছোট হয় ডালটা, আবার কালি ডালের থেকে একটু বড়। ডালটার নাম কি বলছে? মাসিয়াম ডাল। বলছে এই ডালটা নাকি ঘি দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু উনি ঘিয়ের ডাব্বা খুঁজে পাচ্ছেন না। যাই হোক, আমরা ঘি ছাড়াই খেলাম, এটা অন্য রকম লাগলো খেতে। ঠিক আছে, এক এক জায়গায় এসে এক এক রকম এক্সপিরিয়েন্স হয়। তবে রান্না কিন্তু মোটামুটি ভালোই, খারাপ আমি বলবো না, যথেষ্টই ভালো। তোমার তো ডিম দিয়েও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমার ডিম দিয়ে খাওয়া হয়ে গেল, কিন্তু ভালো করেছে রান্না। আর এই হোমস্টেতে ফুড প্লাস লজিং 1300 টাকা পার ডে পার হেড। আমরা যে কটেজটিতে রয়েছি সেখানেও 1300 টাকা পার ডে পার হেড। আর যদি আপনি পুরো কটেজটি বুক করেন, অর্থাৎ তার যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, পুরো কটেজটি যদি দুজনের জন্য বুক করেন, দুজনে মিলে পুরো কটেজটি নিলে কিন্তু লাগবে 1500 টাকা পার ডে পার হেড, আদারওয়াইজ 1300 টাকা। এই তো এখান দিয়ে চলে এসো, এখান দিয়ে সিঁড়ি রয়েছে। হ্যাঁ, এই জন্যই তো আমি ডিসেম্বর মাসে আসতে চাই না। আমাকে ডিসেম্বর মাসে টেনে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে জল অসম্ভব ঠান্ডা। হ্যাঁ, অসম্ভব ঠান্ডা। হ্যাঁ, বোঝো না কি হবে। চলো একটু ঘুরে আসি। একটু বিজন বাড়ি এমন কিছু ঠান্ডা না, রীতিমতো এখানে ঘরে ঘরে ফ্যান আছে। চলো একটু গ্রামের দিকে হেঁটে আসি, দেখি এখানকার পথ ঘাট রাস্তা। মানে আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু ওইখানেও যদি লনে বসে থাকা যায়, ওই লনটাতে বসে থেকেই কিন্তু পাহাড় দেখে দেখে সময় কেটে যাবে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। এই সরো, গাড়ি আসছে। গাছ রয়েছে তো, আসলে গাছ আছে এত, তার জন্য প্রচুর গাছ, মানে বিভিন্ন রকমের গাছ, প্রচুর স্যাকুলেন্ট আছে। বুবুর একটু গাছের প্রতি আসলে দুর্বলতা বেশি, ও নিজেও তো মানে গাছ করে, খুব ভালো লাগে। আর তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টেটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
কি শান্ত নির্জন প্রকৃতি, কত দূরে মানুষ কথা বলছে সেটাও কানে আসছে, কোথাও দূরে একটা গান হচ্ছে। আর ওই রঙ্গিত রিভারের আওয়াজটা কিন্তু যত সন্ধে হচ্ছে তত আরো স্পষ্ট হচ্ছে, আওয়াজটা শোনা যাচ্ছে। দেখুন এখানে সবাই আগুন পোহাতে বসে গেছে, বাচ্চারা। এমনও ঠান্ডা নয় আগুন পোহানোর মতো। তোমার লাগে না, সবার লাগে। দেখো এখানকার লোকেরাও আগুন পোহাচ্ছে। হ্যালো, এখন শীতকাল তো, রাস্তার দুধারে কিরকম গেঁদা ফুল ফুটে আছে দেখো সব জায়গায়। এই জায়গাটায় চলো, এই জায়গাটাতে প্রচুর গেঁদা ফুল। সারা রাস্তা দেখতে দেখতে আসলাম, এত গেঁদা, মানে যা ফুল দেখছি সব হলুদ। লোকজন বলবে আদি খেলার মরণ, গেঁদা দেখেও নাচানাচি করছে। অ্যাকচুয়ালি তা নয়, আদি খেলার মরণ না, মানে বিনা যত্নে, এটা আমার কাছে অবাক লাগে। আমরা একটা গেঁদা গাছ বাঁচাতে গেলে কত কষ্ট করি, বিশেষ করে ইনকা। আর এখানে দেখুন, মানে বিনা যত্নে হেলায় গাছগুলোতে কি ফুল। দারুণ সাইজ হয়েছে কিন্তু, এগুলো সবই ইনকা। এই হোমস্টের সামনে এখানে একটা কফি শপ রয়েছে, কফি পাওয়া যায়, মোমো। বাহ, এই দোকান থেকে আমরা 2 কাপ কফি নিলাম। হোমস্টেতে চা দেবে এরপরে গেলে, কিন্তু ভাবলাম যে এইখানে এই পাহাড়ি রাস্তায় বসে বসে একটু কফি খাই। দারুণ বানিয়েছে। সন্ধ্যের দিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ছে। সূর্য ডুবলো, সন্ধ্যেটি হলো, আর এই অফবিট জায়গায় আর কিছু করার নেই, এইবারে বসে বসে গল্প করো আর এই পকোড়া আর চা খাও। সন্ধ্যাবেলায় যা দেয় আর কি, সব হোমস্টেতেই এক। এই পকোড়া আর চা দিয়েছে, এই যে দেখুন পকোড়া দিয়েছে মোট 8টি। এখন রাত্রি 10টা, আমাদের রাতের খাবার দিয়ে গেল। রাতে অনেক কিছুই দিয়েছে আইটেম, দেখুন কি কি দিয়েছে। এইখানে রুটি রয়েছে, আর এইখানে একটা সবজি রয়েছে। এটা কিসের সবজি? বেগুনের। আর এখানে আলু এবং ফুলকপি দিয়ে একটা সবজি, আর এই দিকে হচ্ছে চিকেন, আর এইখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এইগুলি রয়েছে। তো এইটা দিয়ে আমরা আজকে ডিনার সারি, আর ডিনার ঘরেই নিয়েছি, আর আমি ডাইনিং পর্যন্ত গেলাম না। আর ডিনার সেরে তারপরে শুয়ে পড়বো। আবার আগামীকাল আপনাদের এর পরবর্তী অংশ দেখাবো। গুড মর্নিং। আজকে সকালবেলাটায় দারুণ সুন্দর লেগেছে উঠেই। হোমস্টে থেকে যখন বাইরে আসলাম, এসেই এইখানে পাশে যে ঝর্ণাটা আপনাদের দেখালাম, তার কুলকুল করে আওয়াজ শেষ রাত্রেও পাচ্ছিলাম, দারুণ সুন্দর লাগছিল। আর চারিদিকে পাখির ডাক। আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি এই জায়গাটায় বসে সকালবেলায়, বেশ চা খেতে খেতে দারুণ সুন্দর একটা সকাল কাটিয়েছি। আর এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে, এই যে ব্রেকফাস্টে বুবু নিয়েছে এখানে ম্যাগি, আর তার সাথে ডিমের পোচ, আর আমি নিয়েছি এখানে লুচি, তার সাথে আলুর তরকারি, আর এদিকে ডিমের পোচ। এছাড়াও বললাম সকালবেলা চা দিয়েছিল, আর এখন বললাম একটু কফি দিতে। কফিটা চার্জেবল, কিন্তু তবুও বললাম যে দিতে। আর এরপরে আমরা এখানে 2টো জায়গায় ঘুরতে বেরোবো, ব্রেকফাস্ট করে স্নান করে, তারপরে সেগুলো আপনাদের দেখাবো। এখন আমরা এই যে বিজনবাড়ি থেকে তো আবার ফিরছি, ফেরার পথে এই ঘুম যাওয়ার পথে
একটি জায়গা রয়েছে, সেইখান থেকে রাস্তাটা একটু ঘুরে গেছে। আপনাদের সাথে গাড়ি থাকলেই এটা সম্ভব, তবে ওই যেখান থেকে রাস্তাটা ঘুরে গেছে সেইখানে আপনাদের গাড়িটাকে পার্ক করতে হবে, করে কিছুটা হেঁটে যেতে হবে। এখানে একটি নাকি স্কাই ওয়াক আছে, মানে গ্লাস ব্রিজ আছে একটা। তো দেখা যাক, আমরা গিয়ে দেখি। এই রবিও আমাদের সাথে যাচ্ছে। রবি, একটু বলে দাও তো যে গাড়িতে কোন জায়গাতে এসে এই জায়গাটায় যাওয়া যাবে? রিটার্ন আসতেছি তারপরে পিছন বাড়ি থেকে অল্প একটু আইসে এই রাস্তা পড়বে। आप लोग यहाँ पर ही रहते हैं? हम तो ऊपर में रहते हैं। वीडियो बना रहे, अच्छा अच्छा कुछ बोलिए आपका जगह का बारे में। ऊपर दिखाइए तो। हाँ, ऊपर वो जो ऊपर है, हाँ वो तो रास्ता, वो एकदम वो पहाड़ी का ऊपर। हाँ वो रास्ता अच्छा। देख रहे हैं ना, वही है। यहाँ से आप लोग पैदल में जाएंगे? पैदल में जाएंगे हम तो। अच्छा अच्छा, चलिए हमारे साथ कुछ देर तक चलिए। ठीक है। ये सामान खोला से आता है। अच्छा यहाँ पर समुद्र है। अच्छा, ছাড়ি না স্টেটাস দিয়ে একটা করে বাচ্চা এনে দিই। আনতে তুমি দেখো। ব্যথা নেই, ওরার পর থেকে আমার পায়ের ব্যথা করছে না। কারণ চোট जब शाम हो हाँ, जाएगा, यहाँ पर ग्लास ब्रिज है। ग्लास ब्रिज है, अच्छा अच्छा, मतलब कि स्काई वॉक। इसका वॉक। अच्छा, जब ওই যে যেটা বললাম আর কি আমি। जब शाम हो जाएगा, हाँ, नीचे भी एक ब्रिज है, अच्छा, वहाँ से लाइट लगेगा ऊपर में। वो ब्रिज का नीचे से लाइट जलता है। अच्छा अच्छा, वो मेन रोड से ये कितना दूर है? ये 1 किलोमीटर होगा। 1 কিলোমিটার। তার মানে খুব একটা বেশি নয়। 1 किलोमीटर। হ্যাঁ, হেঁটেই চলে যাওয়া যাবে। হেঁটে যেতে খুব সুন্দর লাগবে কিন্তু। রংটা দেখো, এরকম বুগেনভিলিয়ার কালার কিন্তু আমরা দেখিনি, আমি তো দেখিনি। দারুণ সুন্দর আর তেমন মানে ডবল এটা আর কি, দুর্দান্ত দেখতে, দারুণ লাগছে। দাদা একটা ছবি তুলে নি। खाओगे? क्या है ये? ये बोलता है लपसी। क्या? लपसी लपसी? खाओगे? ये खाते हैं? हाँ। इसको क्या होता ऊपर है? में देखिए तो अच्छा कितना है। अच्छा, ये जो पेड़ है। रुक है, अच्छा अच्छा पेड़ है। भाई साहब ने अच्छा अच्छा, मतलब जब प्रेशर हाई होता है ना, প্রেশার হাই होने से ये लेते हैं। আচ্ছা আচ্ছা, এই দেখুন, এটা বলছে লপসি। এই যে এই ফলটা, वो खाता है। বাহ, এই দেখে खा रहा है। ওই দেখো গাড়ি এসছে, এই দাদা খাচ্ছেন দেখুন। बोलेरो। आप लोग रोज लेते हैं ये? अच्छा, राइस के साथ लेते हैं। अच्छा अच्छा, ये जो ब्रिज है ये, हाँ हाँ, जी। अच्छा अच्छा, इसका नीचे भी एक ब्रिज है। हाँ वो नीचे में, वहाँ स्काई वॉक जाएंगे, हाँ, आप वहाँ से नीचे देखेंगे। আচ্ছা আচ্ছা, এই হলো সাসপেনশন ব্রিজ, যেটাকে ওনারা স্কাই ওয়াক বলছেন। অ্যাকচুয়ালি এই ব্রিজটার মাঝখানের একটা জায়গা গ্লাস দিয়ে তৈরি করা, সেই কারণে গ্লাস ব্রিজও বলা হয়। পুরোপুরি গ্লাস দিয়ে তৈরি করা নয়, একেবারেই পাহাড়ি অঞ্চলের মধ্যে, চারিদিকে সুন্দর প্রকৃতি, তার মধ্যেই এই ব্রিজ। কিন্তু এই ব্রিজটিতে যেতে গেলে আপনাকে জুতো খুলে তারপরে যেতে হবে, আর সর্বাধিক 10 জন মানুষ যেতে পারেন। এই যে এই যে ব্রিজ, আর এইদিকে রিভার ভ্যালি, দারুণ সুন্দর, দারুণ সুন্দর ভিউ। আর এই নিচ দিয়েও একটা ব্রিজ রয়েছে, ওই যে আমাদের সাথে যারা আসছিলেন তারা ওই ব্রিজটা দিয়ে চলে গেলেন। এটা গাড়ি চলাচলের জন্য নিচের ব্রিজটা। নিচটা দেখলে কিন্তু ভয় লাগছে, কাছের এখানে পা দিলে নিচটা তাকালে কিন্তু ভয় লাগছে, কিন্তু সুন্দর। এই যে রবি এখানে বসে আছে ওর ছবি তুলে দেবে বলে। যাই হোক, এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর,
রাজগিরে পেলিংয়ে কিন্তু শুধু কাচের ব্রিজ আছে, আর এখানের ব্রিজটা হচ্ছে মাঝখানটা কাচের আর দুপাশে হচ্ছে কাঠের। বেশ সুন্দর, একটা ছোট্ট ট্রেকিংও হবে, এত সুন্দর একটা জায়গা দেখতে পাবেন, এত সুন্দর ভিউ, এইরকম একটা ব্রিজ, বেশ ভালো লাগবে। তবে গাড়ি, বোলেরো গাড়ি কিন্তু চলে আসবে। হ্যাঁ। ছোট গাড়ি হলে একটু অসুবিধা। আমরা যেমন ট্রেকিং করেই আসলাম, 1 কিলোমিটার মতো আর কি, বেশি না। বিজনবাড়ির এই ছোট্ট সুন্দর হোমস্টেতে আমরা একটা দিন দারুণ সুন্দর কাটালাম। চারিদিকের পরিবেশ এত সুন্দর, খুব ভালো লাগলো। ভিডিওতেও সেগুলো যথাসম্ভব তুলে ধরলাম। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই বিজনবাড়ির ভিডিও, সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।